হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। আজকের দিনটা জগন্নাথের দেবে দিয়ে শুরু করা হোক। সবারই রথযাত্রার শুভেচ্ছা। তো তোমরা সবাই রথযাত্রা দেখতেছো তো? রাঙ্গামাটির এই পথ আষাঢ় মাসে চলে রথ, সত্যি আষাঢ় মাসে চলে রথ। রাঙ্গামাটির পথ আছে কিনা জানি না, কিন্তু হ্যাঁ আষাঢ় মাসে রথ চলে। আর রথ মানে বাঙালির মনে এক উত্তেজনা। তো যাই হোক, রথে যাওয়ার লেগে রেডি হয়ে গেছি আমি। এখনই ব্লগটা শুরু করছি রেডি হইয়া। বিকাল বাজে প্রায় 4টার কাছাকাছি। আমরা যাবো আমাদের মানে এখান থেকে যতটুকু কাছে আর কি, আমার বাড়ি থেকে যেটা কাছে চম্পকনগর, আমার শ্বশুর বাড়ির কাছাকাছি, ওইখানে রথ দেখতে আমার বাবু মা সকাল সকালে গেছে আগরতলা ইস্কন মন্দিরে, যেখানে তিনটা রথ তৈরি হবো, বলরাম, সুভদ্রা আর জগন্নাথ দেবের লিগা ওই রথের এখানে। তো মা তো সকালে গেছে বাবু একটু আগে গেছে। আজকে জানো নি মানে আজকে রথযাত্রা, রথ টানবো। তো এর মধ্যে দিয়া দেখো বৃষ্টি বৃষ্টি ভাব হয়ে রয়েছে। প্রত্যেকবার রথের সময় এইটা হইবে, রথ মানে বৃষ্টি হইবে। যাই হোক, আমি রেডি হয়ে গেছি, মিষ্টি রেডি হয়ে গেছে। তাহলে আমি, মিষ্টি, কণিকা, তারপর কণিকার মা মানে বৌদি, সবাই মিলে যাবো রথ দেখতে। রথ আনতে তো 5টা, তো আমরা একটু আগেই যাবো, ভিড় হইব জানা কথা। যতটুকু পারি তোমরা শেয়ার করুন, সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো আমার এই ছোট্ট মিনি ব্লগটা। আমরা এখানে রথটা কিভাবে হয় আর তোমরাটাও শেয়ার করো, আমি নিশ্চয়ই দেখুন। তো কমেন্ট করে জানাইতে ভুলবে না কিন্তু যে আমার রথযাত্রা মানে আমাদের এখানে আমাদের এখানে রথযাত্রাটা তোমরা কেমন লাগে। চেষ্টা করুন ফার্স্ট টু লাস্ট দেখানোর, যতটুকু পারি ততটুকু দেখান। পাশে থেকে দেখতে থাকো। তো রেডি হয়ে গেলাম গা, কনে গাড়ি পড়ছে। তো এখন আমি যেতেছি তালা, বড় একটা তালা দিলাম ঘরের ভিতরে। আর এখানে দেখো কনিকা রেডি হয়ে বসে, কনিকার মা বেদিক দিয়া আমি তালাটা ঝুলাইলাই, তারপরে যাবো গা রাস্তা দিয়া। তো আমরা আই ফেললাম চম্পকনগর আইসি আমরা মন্দির দিকে যেতেছি, কারণ ওইখান থেকে রথ টান দিব আর ওইখান থেকে রথ শুরু হইব আর কি। তো ওইখান থেকে যাই দেখে গেছে ছোট মোটো করে রথের মেলার মতো বসে, অনেকটি দোকানপাট বসে। তো ফলের দোকান, খেলনার দোকান, অনেক দোকানে বসে। আর যাই দেখতেছিলাম প্রসাদ দিতেছে। তো আমি বৌদিরে বললাম চলো বৌদি আগে প্রসাদটা খাইয়ে নি। বৌদি গুলো হ্যাঁ হ্যাঁ চলো প্রসাদ খাইয়ে নি। তো আমরা যখন প্রসাদ দিতে গেছিলাম তখন যদি প্রসাদ শেষ, তাহলে আবার আনতে গেছে। আনার পরে আমরা প্রসাদ দিয়েছে, আমরাও প্রসাদ পাইলাম। আর প্রসাদটা যেন এত ভালো হয়েছে, ঠাকুরের প্রসাদ সত্যি সবসময় ভালো হয়। এমনও আমার খিচুড়ি ফেভারিট, তোমরা সবাই জানো। তো বৌদি খাচ্ছে, বৌদি তুমি একটু সুন্দর করে রাখো, আমি একটু ভিডিও করি কেমন হচ্ছে প্রসাদটা করতো। বৌদি করতেছে খুবই সেরা হয়েছে, কিন্তু খুবই গরম। এর মধ্যে দেখি আরেকটা রথ আই করতেছে। তো এবার এই জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী টমটম রথে করে আইতাছে। দেখতে খুবই ভালো লাগছে। অল্প কয়েকজন মনে হয় কোনো একটা কেউ বাড়ির থেকে বার করছে। তো যাই হোক খুব সুন্দর হয়েছে। আমিও গিয়ে একটু টান দিলাম, যেটা তোমরা দেখাইতে পারলাম না। মিষ্টির আমি যে রথটা ধরলাম। আর এখানে দেখো বলরাম, সুভদ্রা আর জগন্নাথ দেবের টমটমে করে সুন্দর করে বয়া তার নিচে টমটমটা দেখো কত সুন্দর করে সাজাচ্ছে। আমার তো খুব ইউনিক লাগছে আর খুব সুন্দর লাগছে। তো তার আগে এই রথের ভিতরে সবাই একটু ফল টল দিয়েছে। বদিও নিয়ে এসে দিয়ে দিচ্ছে একটা আনারস। বদি আনারস দিয়েছে, আমি একটু ভিডিও করে দিলাম বদিরা এটা জানে না, হয়তো এখন ভিডিওটা দেখলে বদি করতে পারবো, আমি ভিডিওটা করছি। এখানে একটু কীর্তন হইতেছিল, এটাই সবাই বয়ে বয়ে শুনতেছিল। এখানে রথের অনেক কিছু আছে, এটাকে ঠিকঠাক করতেছে। এখানে কাঁঠাল, আনারস টানারস লয়ে বসে, কারণ সবাই তো রথে দিব, ঠিক আছে না। আর জগন্নাথের সবচেয়ে প্রিয় ফল কিন্তু কাঁঠাল, আমি যতটুকু জানি। তোমরা কে কি তাদের জানাই আছেন। তো এর মধ্যে এখানে বলরাম সুভদ্রারে সবাইরে মানে বলরাম সুভদ্রা জগন্নাথ দেবের মানে রথে স্থাপন করতেছে, কারণ রথটা তো টান দিব, তারা তো উঠে দেবো। তারা তো জ্বর আছিল, তারা মানে স্নান যেতার পর তারা জ্বরের লিগা তো অনেক থাকে, এর তলে রথযাত্রার লিগা তারা উঠেছে। আর এখন যাবো তারা মাসির বাড়িতে। তো আমরা মাসির বাড়ি পর্যন্ত যেতাম না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। আমরা আসছিলাম 3:30টার দিকে, এখন বাজে গেছে প্রায় 5:30টার উপরে। এইভাবে তারারে নিয়ে এসে এখন যাইবো। তো এখানে স্থাপন করতেছে। আর এখান থেকে কত লোকের ভিড় হয়েছে। আমরা জিরানিয়া তো রথ টান দেখি, কিন্তু জিরানিয়ার থেকে এখানে খুব বেশি ভিড় হয়েছে লাগতেছে আমার থেকে, জানি না। জিরানিয়া তো গেছি না, তো করতে পারি না। তো বেশিরভাগই জিরানার লোকও গেছে দেখলাম। তো এখানে মিষ্টিটা বেলুন খেতেছিলাম, বেলুনটা দিয়ে দুষ্টামি করতেছে। তো চলো তোমরা একটু দেখো রথটা টান দিতেছে কেমনি।
তো আমরা এখন রথের অনেকটা পিছনে পিছনে হাঁটতেছি, কারণ মিষ্টি আছে যার কারণে পিছনে হাঁটা। আর রথটা দেখো অনেকটা দূরে গেছে, কারণ যদি কিছু ঢিল টিলতে যদি আমরা মাথা টাথা পরে আর মিষ্টির মাথা পরে তো দরবার লেগে যাবো। তো আমরা অনেক পিছিয়ে পিছিয়ে হাঁটতেছি এর লিগা। তো মানুষের একদম অনেক সবার লাস্টে আমরা হাঁটতেছি। আমি আর রথটা দেখতাম না, আমি এখন বাড়ির যাবো কারণ সন্ধ্যা হয়ে যেতেছে গা। তাহলে উঠে গেলাম টমটমে। আমার এই রথ দেখার ভিডিওটা তোমরা কেমন লাগছে কমেন্ট করে জানাবা। সব ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হবে পরে আরেকটা ভিডিওতে। আবারও কইতেছি, ভালো লাগলে একটা কমেন্ট করবা, ভালো লাগলে একটা লাইক করবা, আর পাশে থাকবা, এভাবে ভিডিও থাকবা। তো দেখা হবে পরে আরেকটা ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।